আমার প্রিয় মেষ রাশির ভাই বোনেরা, মার্চ 2026 আপনার জীবনে এমন একটা মাস যেখানে লাভ আসবে, কিন্তু জীবন পাশাপাশি পরীক্ষা নিতেও ছাড়বে না। শক্তি পাবেন, কিন্তু রেসপন্সিবিলিটিও বাড়বে। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড বা সন্তুষ্ট ক্লায়েন্ট, এবং দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আজ আমি আপনাদের মার্চ 2026 রাশিফল নিয়ে আলোচনা করব। শুধু রাশিফল নিয়ে আলোচনা করব না, সেক্টর ধরে ধরে আলোচনা করব, এবং সেই সাথে থাকবে আপনার ক্ষেত্রে লাকি কালার কী হবে, আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র কী হবে, কি মহা উপায় আপনি পালন করবেন, এবং বাস্তুক্ষেত্রে কি মহা উপায় আপনি পালন করবেন, সমস্ত কিছু ডিটেলসে বলবো। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং লগ্ন আর তার সাথে মার্চ মাসে গ্রহদের যে গোচর হবে তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক আপনি মেষ রাশি হলেও অন্যদের থেকে কিন্তু আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আর আপনার জীবনের সাথে যা ঘটছে সেটা এক হচ্ছে না, আপনার ক্ষেত্রে দুটো সহজ রাস্তা। নাম্বার 1, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, অথবা চলে আসুন শনিবার দিন 6:30টার সময়। আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা সরাসরি আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনাদের জীবনের সমস্যা এবং তার সমাধানের কি প্রতিকার প্রতিবিধান রয়েছে। চলুন তাহলে দেখে নিই এই মাস আপনাদেরকে কি রেজাল্ট নিয়ে আসছে। দেখুন, এই মাসে যদি গ্রহদের গোচরকে যদি দেখা যায়, তাহলে মঙ্গল একাদশ স্থান মানে কুম্ভ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ লাভ, নেটওয়ার্ক এবং সাফল্যের ঘরে এনার্জি দেবে। শনি তো দ্বাদশ স্থানে বসেই আছে, মানে মীন রাশিতে, যেখানে কর্মফল, খরচ, মানসিক চাপ নিয়ন্ত্রণ হচ্ছে। তার সাথে আপনাদের শনির 7.5 রয়েছে। রাহু একাদশ স্থানে মানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে, হঠাৎ প্রাপ্তি, কিন্তু তার পাশাপাশি বিভ্রান্তিও দিচ্ছে। আবার 15ই মার্চ রবি দ্বাদশ স্থানে মীন রাশিতে, মানে খরচ এবং স্বাস্থ্যক্ষেত্রে সতর্কতা। 26শে মার্চ শুক্র মেষ রাশিতে, ব্যক্তিত্ব, প্রেমের ক্ষেত্রে জোয়ার আসবে। দেখুন, এই মাসকে আমি 4 ভাগে ভাগ করব। ফেজ 1 মানে 1 থেকে 7 তারিখ, ফেজ 2 8 থেকে 15 তারিখ, ফেজ 3 16 থেকে 25 এবং ফেজ 4 মানে 26 থেকে 31। সেক্টর ওয়াইজ যদি বলি, প্রথমেই আসবো কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে, যেখানে ফেজ 1-এ কী দেখছি, 1 থেকে 7ই মার্চ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, অফিসে প্রভাব বাড়বে, নতুন রেসপন্সিবিলিটি পেতে পারেন, বস আপনার কাজ লক্ষ্য করবে, ইন্টারভিউ যারা দিতে চাইছেন, চাকরি চেঞ্জ করতে চাইছে বা নতুন চাকরির সন্ধান করছে, ইন্টারভিউ কল আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই সময় অহংকার দেখালে শত্রু বাড়বে। এরপরে আসবো ফেজ 2 মানে 8 থেকে 15ই মার্চ। তার মধ্যে বিশেষ করে 10 থেকে 14ই মার্চ বিশেষ সতর্ক হওয়ার দরকার রয়েছে। অফিসে গোপনে আপনার এগেনস্টে সমালোচনা হতে পারে, কোনো ফাইল আটকে যেতে পারে, হঠাৎ টার্গেটের চাপ আসতে পারে। 15ই মার্চের পর সরকারি বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে কোনো বাধা আসতে পারে। এরপরে চলে আসবো পরের ফেজ মানে ফেজ 3, 16 থেকে 25শে মার্চ। এটা কর্মফল যাচাইয়ের সময়, পুরনো ভুল সামনে আসতে পারে। বিদেশি চাকরির আবেদন করলে এই সময় কোনো না কোনো আপডেট পাবেন। 18 থেকে 22শে মার্চ ইন্টারভিউর জন্য অত্যন্ত শুভ। এরপরে চলে আসবো পরের ফেজ 4 অর্থাৎ 26 থেকে 31শে মার্চ। শুক্র আপনার রাশি বা লগ্নে প্রবেশ করলে আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, প্রমোশন নিয়ে আলোচনা হতে পারে, স্যালারির ক্ষেত্রে রিভিউ আসতে পারে, বসের সাথে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়টা বলতে পারেন সারা মাসের মধ্যে আপনার জন্য সেরা উইন্ডো। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন
অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এরপরে চলে আসবো যারা ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখিনি ফেজ 1 মানে আপনার লাভের দরজা খুলবে। রিয়েল এস্টেট, লোহা বা কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্পের সাথে যুক্ত রয়েছে, টেক সেক্টর অত্যন্ত শুভ। এরপরে ফেজ 2 মানে পার্টনারশিপের ক্ষেত্রে এই সময় কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, চুক্তি সাইন এই সময় করবেন না, বিশেষ করে 10 থেকে 14 তারিখের মধ্যে। ফেজ 3 মানে 16 থেকে 25 মার্চ ট্যাক্স বা আইনি কাগজপত্র এই সময় নজরে আনুন, হঠাৎ পেমেন্ট কিন্তু এই সময় ডিলে হতে পারে। এরপরে চলে আসবো পরবর্তী ফেজ 4 মানে হচ্ছে 26 থেকে 31 তারিখ, মার্কেটিং শুরু করার জন্য সেরা সময়, নতুন ব্র্যান্ড লঞ্চ করলে সাড়া পাবেন। এবারে চলে আসবো আর্থিক অবস্থা। ফেজ 1 মানে 1 থেকে 7ই মার্চ পুরনো পাওনা ফেরত আসতে পারে। 8 থেকে 15ই মার্চ মানে হচ্ছে ফেজ 2 এর ক্ষেত্রে লাক্সারি খরচ বাড়তে পারে, ভ্রমণ বা হাসপাতালে খরচ হতে পারে। আর ফেজ 3 মানে 16 থেকে 25 মার্চ পরিবারের কারণে ব্যয়, খুব বড় ধরনের ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 26 থেকে 31 মার্চ আয় স্থিতিশীল হবে, শেয়ার মার্কেটে ছোট লাভ সম্ভব, কিন্তু লোভ একদম করা চলবে না। চলুন দেখে নেব এইবার আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, কারণ স্বাস্থ্যই তো সম্পদ। দেখুন, শনি আপনার দ্বাদশে অবস্থান করছে, শনি 7.5 চলছে, তাই কোনোভাবে এই সময় অবহেলা করবেন না। ফেজ 1 মানে 1 থেকে 7ই মার্চ ঘুম এই সময় ডিস্টার্ব হতে পারে, কম হতে পারে, তাই আপনাকে প্যাটার্ন ফলো করতে হবে ঘুমের। ফেজ 2 মানে হচ্ছে আপনার 8 থেকে 15ই মার্চ, বিশেষ করে 15ই মার্চ ওরিয়েন্টেড বিপি, চোখের সমস্যা, মাথা ব্যথার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসছি পরের ফেজ মানে 16 থেকে 25 তারিখ ফেজ 3 মানে ডাক্তারের চেক আপ প্রয়োজন হতে পারে। এর পরের ফেজ 4 মানে হচ্ছে 26 থেকে 31 মার্চ প্রতিদিন 15 মিনিট প্রাণায়াম অত্যন্ত বাধ্যতামূলক। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, চলে আসছি আমি ফেজ 1-এ 1 থেকে 7ই মার্চ দূরত্ব তৈরি হতে পারে। ফেজ 2 মানে হচ্ছে 8 থেকে 15ই মার্চ ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হচ্ছে 10 থেকে 14ই মার্চ অত্যন্ত সতর্ক থাকতে হবে। পরের ক্ষেত্রে অর্থাৎ 16 থেকে 25 মার্চ পুরনো প্রেম কারোর ক্ষেত্রে ফিরে আসার ইঙ্গিত এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবং এরপরে হচ্ছে 26 থেকে 31 মার্চ এই সময় প্রেমের ক্ষেত্রে জোয়ার আসতে পারে, কারোর ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ করে 15 তারিখ পর্যন্ত মানে ফেজ 1 এবং ফেজ 2 ছোটোখাটো ঝগড়া হতে পারে। পরবর্তী ফেজ মানে 16 থেকে 25 তারিখ আর্থিক বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হতে পারে। ফেজ 4-এ সম্পর্ক কিন্তু মেরামত। যারা বিয়ের কথা ভাবছেন শেষ সপ্তাহ অত্যন্ত শুভ। সন্তান এবং গর্ভধারণের ক্ষেত্রে কেতু 5ম স্থানে থাকার জন্য বাধা দিচ্ছে, তাই তাড়াহুড়ো নয়, 1 থেকে 15ই মার্চের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিন। 26 মার্চের পর মানসিক স্থিতি বাড়বে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, রাহু ডিজিটাল বিভ্রান্তি বাড়াচ্ছে, তাই প্রথম দিকে অর্থাৎ 7 তারিখ পর্যন্ত মন বসবে না, কিন্তু 12 থেকে 15 তারিখ পর্যন্ত মার্চ মাসে একটু ফোকাস এই সময় কিন্তু যথেষ্ট কম থাকবে। তারপরে 16 থেকে 25 তারিখের মধ্যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর এই মাসের শেষ দিকে আত্মবিশ্বাস স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট বাড়বে। বিদেশ ভ্রমণ সংক্রান্ত 1 থেকে 15ই মার্চ ভিসা আবেদন করলে শুভ হতে পারে। 16 থেকে 25 মার্চ ডকুমেন্ট রিভিউ হতে পারে।
26 থেকে 31শে মার্চ ভ্রমণ নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। দেখুন, আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তারিখগুলোকে যদি অ্যানালিসিস করি তাহলে বলবো 2 মার্চ হঠাৎ অর্থ বা প্রেমের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। 15 মার্চ রবি যখন পরিবর্তন করছে, কর্ম এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে। 18 থেকে 22শে মার্চ চাকরি সংক্রান্ত সময় শুভ। 26শে মার্চ ভাগ্য কিন্তু যথেষ্ট উজ্জ্বল হবে। 29 থেকে 30শে মার্চ কারোর ক্ষেত্রে আকস্মিক লাভ হতে পারে। আপনাদের ক্ষেত্রে এই মাসের শুভ রং হচ্ছে লাল এবং সোনালী, আর মন্ত্র হচ্ছে ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার করবেন প্রতিদিন সূর্যকে জল দেওয়ার সময়। আর মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, আর পকেটে একটা বর্গাকার রূপোর কোনো টুকরো রাখবেন, আর গরুকে প্রতিদিন গুড় এবং রুটি খাওয়ান। আপনার ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে অনুযায়ী যদি বলি তাহলে বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন, শোবার ঘরে তামার পাত্রে জল রাখুন। আর শেষে বলবো মেষ রাশির ক্ষেত্রে, দেখুন মেষ রাশি আপনাদেরকে মার্চ 2026 আপনাকে দুটো জিনিস দেবে, একটা হচ্ছে শক্তি, তার পাশাপাশি শিক্ষা। আপনি যদি 8 থেকে 20শে মার্চ সংযম রাখেন তাহলে শেষ সপ্তাহ আপনার ক্ষেত্রে গোল্ডেন অপরচুনিটি আসতে পারে। দেখুন, গ্রহরা দিক দেখায় কিন্তু হাঁটতে তো আপনাকেই হবে। মেষ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত। আর সেই সাথে যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত, এবং সেই সাথে ঈশ্বরকে জানুন এবং ঈশ্বরের মন্দিরে আপনারা সবাই সামিল হন। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।